আসসালামু আলাইকুম। আজকে আমরা চালের আটার চিতই পিঠা বাচ্চাদের খাওয়ানোর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বলবো। চালের আটার চিতই পিঠা সাধারণত তাপে তৈরি করা হয়, যা স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয়। তবে এটি শিশুদের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর হতে পারে তা নির্ভর করে উপাদান এবং প্রস্তুত প্রক্রিয়ার উপর। উপকারিতা: 1 নম্বর, পুষ্টিগুণ। চালের আটা কার্বোহাইড্রেটের ভালো উৎস, যা শিশুদের শক্তি যোগাতে সহায়তা করে। সহজ সহজ হজমযোগ্য ভাবে তৈরি হওয়ার কারণে এটি সহজ হজমযোগ্য ভাপে তৈরি হওয়ার কারণে এটি সহজে হজম হয় এবং কম তেলযুক্ত হয়। গ্লুটেনযুক্ত: চালের আটা গ্লুটেনযুক্ত হওয়ায় যেসব শিশু গ্লুটেন সংবেদনশীল তাদের জন্য এটি নিরাপদ। সুস্বাদু, সহজপ্রাপ্য: শিশুদের জন্য এটি সহজে গ্রহণযোগ্য এবং এবং স্বাদে মিষ্টি বা নোনতা করে খাওয়ানো যায়। অতিরিক্ত ফাইবার: যদি লাল চালের আটা ব্যবহার করা হয়, হজমের জন্য ভালো হতে পারে। অপকারিতা: প্রোটিনের অভাব: চালের আটা উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট থাকলেও এতে প্রোটিন কম থাকে, যা শিশুদের বৃদ্ধির জন্য অপরিহার্য। 2 নম্বর, রক্তে শর্করা স্তর বাড়াতে পারে। বেশি পরিমাণে খেলে এটি রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। 3 নম্বর, ফাইবারের ঘাটতি: সাদা চালের আটা হলে এটি কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। 4 নম্বর, একঘেয়েমি: শুধুমাত্র চালের আটার চিতই পিঠা নিয়মিত খেলে শিশুর খাদ্যাভ্যাস একঘেয়ে হয়ে যেতে পারে, যা পুষ্টির বৈচিত্র্য কমিয়ে দিতে পারে। অতিরিক্ত চিনি বা গুড় মেশালে ক্ষতিকর হতে পারে। যদি প্রচুর চিনি বা গুড় মেশানো হয় তবে দাঁতের ক্ষয় ও ওজন বৃদ্ধির ঝুঁকি হতে পারে। সতর্কতা: শিশুদের জন্য চিতই পিঠা তৈরি করলে অতিরিক্ত চিনি বা লবণ না দেওয়া ভালো। প্রোটিনের ভারসাম্য আনতে দুধ, ডিম বা ডাল জাতীয় খাবারের সঙ্গে খাওয়ানো ভালো। লাল চালের আটা ব্যবহার করলে বেশি ফাইবার পাওয়া যাবে, যা হজমের জন্য ভালো। পরিমাণ মডারেট বা মাঝারি করলে চালের আটার চিতই পিঠা শিশুর জন্য উপকারী হতে পারে। দেখছেন দর্শক, আমি চিতই পিঠার উপকারিতা এবং অপকারিতা দুটো নিয়েই কথা বললাম। সেই ক্ষেত্রে আমি আমার শিশুকে মাঝে মধ্যে চিতই পিঠা খাওয়াইয়ে থাকি, যা আমার শিশু খুব অতি আগ্রহে খায়। এবং চিতই পিঠার সাথে বিভিন্ন সবজি দ্বারা আমি আমার শিশুকে খাওয়াই। যেমন আজকে আমি আমার শিশুকে আলু ভাজি হালকা লবণ দিয়ে, হালকা তেল দিয়ে
লবণ ভাজি তৈরি করে লবণ ভাজির সাথে আমি চিতই পিঠা খাওয়ালাম, যা সে একটা অলরেডি খেয়ে ফেলেছে। এভাবে আমরা স্বাস্থ্যকর খাবার তৈরি করে আমরা প্রত্যেক শিশুদের মুখে তুলে দিই, তবে আমরা সবাই সেফ জোনে থাকব। একটা শিশু ভালো থাকলে একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। আর একটা শিশু যদি খারাপ থাকে, প্রত্যেকটা পার্সন ফ্যামিলির মানসিক দিক, শারীরিক দিক কেউ সুস্থতা অবলম্বন করবে না। অতএব আসুন আমরা সবাই শিশুকে ভালো খাবার দিই এবং ভেজালমুক্ত খাবার শিশুর মুখে তুলে দিই। আমরা বাজারজাত খাবার থেকে দূরে থাকি। বাজারজাত খাবারের চাইতে বাড়িতে তৈরি খাবারের চাহিদাটা বেশি বাড়িয়ে দিই। এই নিয়ে আমি কথা বলছিলাম। দেখেন আমার শিশু কি সুস্বাদুভাবে খাচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।